আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স 1 থেকে তৃতীয় অধ্যায়ের যে গতির সমীকরণ আছে সেই সমীকরণগুলো আজকে আমরা করব। তো গতির সমীকরণ আমাদের এখান থেকে 3 এবং 4 নাম্বার এই দুইটা সমীকরণ হচ্ছে ইম্পর্টেন্ট। তৃতীয় সমীকরণ এবং চতুর্থ সমীকরণ থেকে একটা সমীকরণ পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো এই জন্য আমরা আজকে গতির তৃতীয় এবং চতুর্থ সমীকরণটি প্রমাণ করব। তো গতির এখানে 5টি সমীকরণ আছে, 1 2 3 4 5। এই 5টির মধ্যে আমরা আজকে 3 এবং 4 এই দুইটা সমীকরণ প্রমাণ করব। তো প্রথমেই তৃতীয় সমীকরণটি s = ut + হাফ ft স্কয়ার, এই প্রমাণটি আমরা করব। যার s হচ্ছে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, u হচ্ছে আদিবেগ, t হচ্ছে সময়, f হচ্ছে ত্বরণ। তো f এর জায়গায় ত্বরণ a থাকতে পারে, a অথবা f একটা থাকলেই হলো। প্রথমেই আমরা বেসিক ক্লাসের যে অংশটা দেখে আসছিলাম, বেসিক ক্লাসে দেখাইছিলাম যে 5টি বিষয় আমাদেরকে গতির সমীকরণের জন্য জানতে হবে। সেই 5টি বিষয় হচ্ছে আদিবেগ, শেষবেগ, সময়, ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব। এই 5টি বিষয় সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমরা একটা বস্তু যদি ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করে এবং টি সময় পরে শেষ বেগ ভি প্রাপ্ত হয়, তাহলে তার ত্বরণ হবে এফ, কারণ বেগের পরিবর্তন হবে, এবং এদের অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ওই বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে টি সময়ে সেই দূরত্বটি হবে এস পরিমাণ। তো এইটুকু আমাদের একটু ভাষাটুকু লিখতে হবে যে ইউ আদিবেগে টি সময়ে কোনো একটা বস্তু শেষ বেগ ভি প্রাপ্ত হলো, যার ত্বরণ হচ্ছে এফ এবং অতিক্রান্ত দূরত্ব এস। এখন এই সমীকরণটিতে 5টি উপাদানের ভিতরে কয়টি উপাদান আছে? 1 2 3 4, 4টি উপাদান। 5টির ভিতরে হচ্ছে ভিটা নেই, অর্থাৎ বেগটা নেই। তো বেগের জন্য আমরা প্রথম যে সমীকরণটি আছে 1 নম্বর সমীকরণ s = vt, আমরা এই সূত্রটি প্রথমে ব্যবহার করব। তো আমরা এই s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে বেগ ইনটু সময়, প্রথম যে সমীকরণটি। কিন্তু এই সমীকরণে এই বেগটি হচ্ছে সুষম বেগ, কিন্তু আমাদের এখানে কিন্তু সুষম বেগ না, অসম বেগ। অসম বেগের জন্য আমরা এই বেগটাকে ধরবো হচ্ছে গড় বেগ। আর গড় বেগের সূত্র আমরা বেসিক ক্লাস থেকে জানি। তোমরা যদি না দেখে থাকো তাহলে বেসিক ক্লাসটা দেখে আসার জন্য অনুরোধ করছি। তাহলে আমরা যে অসম বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা লিখব যে অসম বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তো অসম বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের যে এখানে আছে, সূত্র আছে s = vt। তো ভির জায়গায় আমরা দেব গড় বেগ, অর্থাৎ বেগের জায়গায় হবে গড় বেগ। যেহেতু আমি এখানে বলছি যে অসম বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, যদি সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হতো তাহলে আমরা s = vt ব্যবহার করতাম। তাহলে s = ভির উপরে একটা রেখা দিব যেটা গড় বেগ বোঝায় ইনটু টি। তো আমরা একটু ক্যালকুলেশন করব যে s সমান সমান গড় বেগ। তো গড় বেগের একটা সূত্র আমরা জানি, আমরা শিখেছিলাম বেসিক ক্লাস থেকে যে গড় বেগ ভি উপর রেখা দিলে এটা হচ্ছে আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের গড় বেগের সূত্র ছিল। তো এই সূত্রটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করব। তাহলে s = আমরা লিখব হচ্ছে গড় বেগের সূত্র u + v ডিভাইডেড বাই 2 ইনটু এই যে টিটা গুণ ছিল টিটা রেখে দিব। জাস্ট আমরা কি করেছি, গড় বেগের মানটা বসিয়েছি। তো এরপরে এর ভিতরে যে ভিটা আসছে, এই যে u + v, ভিটা কি শেষ বেগ। তো এই v একটা মান আছে u + 2 ইনটু টি রাখলাম। এখন এই ভির জায়গায় আমরা কি করব, ভির জায়গায় একটা মান বসাবো। কি মান? আমরা যদি 2 নাম্বার সমীকরণ দেখি, আমি আগেই বলে রাখি আসলে একটা সমীকরণ আরেকটা সমীকরণের সাথে পরিপূরক, অর্থাৎ একটা প্রমাণ করতে গেলে তার আগের সমীকরণটাই লাগে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে ভি সমান আমরা জানি দ্বিতীয় সমীকরণে u + ft। তাহলে আমরা u + ft এখানে লিখে দিব, u +
প্লাস এফ টি। তো ইউ প্লাস এফ টি, তাহলে আমরা এখানে ইউ কয়টা পেলাম? আগে একটা ইউ ছিল, আর এই ভির জন্য ইউ প্লাস এফ টির জন্য আরেকটা ইউ আসছে, দুইটা ইউ পেলাম। তাহলে এস সমান 2u প্লাস এফ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা পেলাম। এখন এই যে দুইটা রাশি, এই দুইটা রাশির মাঝখানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে আবার দুইটা কি ভাগ আছে, এই দুইটা 2u এর সাথে ভাগ আছে, এফ টির সাথেও ভাগ আছে। তো আমরা এটা লিখতে পারি যে s ইকুয়াল 2u ডিভাইডেড বাই 2 প্লাস এফ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এখানে 2 এবং 2 কেটে দেওয়া যায়, তাহলে s সমান থাকে হচ্ছে u প্লাস, এখানে থাকে কি 1/2, এই 2টা ভাগ আছে তাহলে 1/2 আকারে লিখলাম, আর এফ টিটা উপরে একের সাথে গুণ আছে এভাবে রেখে দিলাম, ইন্টু টি। তো এই যে বাইরে যে টিটা গুণ ছিল, এই টিটাকে আমরা এখন এর সঙ্গে গুণ করে দেবো, অর্থাৎ ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তাহলে আমরা পাবো এস ইকুয়াল ইউ এর সাথে টি গুণ করলে পাবো ইউটি প্লাস হাফ এফ, এই টি আর এই টি গুণ করলে আমরা পাবো টি স্কোয়ার। তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চতুর্থ সমীকরণটি প্রমাণ করব। তো চতুর্থ সমীকরণে আছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2fs। তো এটা প্রমাণ করার জন্য আমরা যদি একটু খেয়াল করি, এই সমীকরণে কয়টি উপাদান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে নেই হচ্ছে টি বা সময়। তো সময়টা যেহেতু নেই, তাহলে আমরা এখানে 2 নাম্বার যে সমীকরণ আছে এই সমীকরণ ব্যবহার করে এই প্রমাণটি করতে পারবো, কারণ 2 নাম্বার সমীকরণের সময় আছে ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি। তো আমরা সরাসরি এখান থেকে লিখে দেব যে গতির দ্বিতীয় সমীকরণ হতে, দ্বিতীয় সমীকরণটা আমরা এখানে লিখব যে ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি, এটা ব্যবহার করব। তো এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, তো উভয় পক্ষে বর্গ করলে হবে ভি স্কোয়ার সমান সমান ইউ প্লাস এফ টি এর স্কোয়ার। তো এখানে তাহলে আমরা ইউ কে যদি এ ধরি, এফ টি কে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করা যাবে। তো আমরা এটাকে লিখতে পারি ভি স্কোয়ার সমান এ স্কোয়ার মানে ইউএস স্কোয়ার প্লাস 2a বি, বি মানে হচ্ছে এফ টি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এফ স্কোয়ার টি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এরপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, তো আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার পেয়ে গেছি প্লাস 2fs। তো এখানে এইটার ভিতরে এস নেই, এফ আছে, আবার এখানেও এফ আছে, এখানে একটা, এখানেও এফ আছে। তাহলে আমরা যদি এই 2টাকে কমন নিই এবং এফটাকে কমন নিই, তাহলে এখানে যে 2fটা আমরা পাবো। তো 2f যদি কমন নিই, এখান থেকে 2 নিছি, এখান থেকে f নিছি, তাহলে আছে কে? এই যে ইউ আছে এবং টি আছে, তাহলে আমরা লিখব ইউ টি প্লাস, এখান থেকে f একটা আমরা নিয়ে নিছি, তাহলে এখানে দুইটা f আছে, f স্কোয়ার মানে কি দুইটা f আছে, তাহলে একটা f এখানে থাকবে। আবার এখানে টি স্কোয়ারটা কি হবে? টি স্কোয়ারটা থেকে যাবে, টি স্কোয়ারটা থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে আমরা 2 নিয়েছিলাম কমন, 2টা এই দুইটা রাশির ভিতরে যেহেতু কমন নিয়েছি আমরা শেষের দুইটা রাশির ভিতরে, এখানে 2u/ft, তাহলে 2টা কমন নিয়েছে এখান থেকে, কিন্তু এখানে কিন্তু 2 নেই। এই যে f স্কয়ার টি স্কয়ার ভিতরে 2 ছিল না। তো আমরা জানি কোনো কিছু যদি কমন নিতে হয় একটা রাশির ভিতরে অনুপস্থিত থাকে মানে না থাকে, তাহলে যেটা কমন নিয়েছি সেইটা ভাগ করে দিতে হয়। তো এই 2টাকে যদি আমরা ভাগ করি মানে কি 1/2 মানে হাফ, হাফটা এখানে এই ft স্কয়ারের সাথে চলে আসবে।
যেহেতু আমরা 2 কমন নিয়ে আছে, 2 এইটার ভিতরে আছে কিন্তু এটার ভিতরে নেই। তো এখন হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই ব্র্যাকেটের অংশটুকু ut প্লাস হাফ এফ টি স্কোয়ার, তো এখানে গতির কোন সমীকরণের সাথে মেলে? অবশ্যই 3 নাম্বার সমীকরণ, ut প্লাস হাফ এটি স্কোয়ার বাই এফ টি স্কোয়ার, একই কথা। এই সমীকরণে ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমরা? s, মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা সমান যদি s হয়, তো আমরা এখানে বসিয়ে দেব v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2f, আর এটার মান হচ্ছে s। তো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2fs, এটি প্রমাণিত হলো।